দৈনিক প্রথম আলো ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আজকের প্রধান শিরোনাম করেছে, যাতে বলা হয়েছে বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর। বিএনপি মনে করে সনদ ও বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক বৈধতা দিতে পারে পরবর্তী সংসদ। জামায়াত ও এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি করছে। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। দৈনিক প্রথম আলো বৃষ্টির দিনের একটি ছবি ছাপিয়ে তাতে বলছে, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয় খ্রিস্টান মিশনারি চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গতকাল একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষা চলছিল। তাদেরই একটি শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি। নানা রঙের ছাতা মাথায় দিয়ে অভিভাবকদের অপেক্ষা প্রতিষ্ঠানটির সামনে অন্যরকম পরিবেশ তৈরি করে। দুপুরে রাজধানীর আরামবাগে। ছবি তুলেছেন শুভ্র কান্তি দাস। নারী আসনের সরাসরি নির্বাচন নিয়ে দৈনিক প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হচ্ছে সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো। এতে আরও বলা হয়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। অন্তর্বর্তী সরকারের 1 বছর। দৈনিক প্রথম আলো আরও একটি বিশেষ শিরোনাম, যাতে বলা হচ্ছে স্বস্তিতে বিদ্যুৎ, সংকটে গ্যাস সরবরাহ, খরচ কমিয়ে সাশ্রয়ে জোর, বকেয়া পরিশোধে বড় সাফল্য, সংস্কারের সুপারিশ মানা হয়নি বলে অভিযোগ। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা 1 বছরের সমাধানের মতো নয়। গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চাইলেই চট করে গ্যাস সমস্যার সমাধান সম্ভব নয়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। এতে বলা হচ্ছে, চৌরাস্তা, চান্দনা, বাসন, টঙ্গীসহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। পুলিশের দাবি, বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যা ঘিরে। গাজীপুরে সাংবাদিক হত্যা, ঘটনাস্থলে চাপাতি হাতে 4 জন। টঙ্গীতে ব্যাগে খণ্ডিত মরদেহ। মৌলভীবাজার, সিলেট ও ফটিকছড়িতে 3 খুন। দৈনিক সমকালের আরও একটি শিরোনাম, নৈতিক চাপ, আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, রাজনৈতিক দলের সঙ্গে যত দ্রুত সম্ভব বসব। তাদের সনদের খসড়া দিয়েছিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে। সেগুলোকে সমন্বিত করে আশা করছি 10 আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া দিতে পারব। গাজায় চলমান পরিস্থিতি নিয়ে দৈনিক সমকাল একটি ছবি ছাপিয়েছে, যাতে বলা হচ্ছে, গাজায় শুক্রবার সকালেও হামলা চালায় ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি ভবন। একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে খেলনা গাড়ি নিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু। গাজা সিটি থেকে তোলা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। এতে বলা হচ্ছে, দেশে ও বিদেশে থাকা মাস্টারমাইন্ডদের ঘরের মধ্যেই বিশ্বস্ত সোর্স নিয়োগে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এর ফলে ষড়যন্ত্রকারীদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হয়। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা রাত দিন কাজ করছেন। দৈনিক যুগান্তরের একটি বিশেষ শিরোনাম, নতুন নামে ধানমন্ডি মাঠ পুনঃদখল, মাঠ জনগণের, অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ভেঙে দিতে হবে, বলছেন স্থপতি ইকবাল হাবিব। এতে একটি ছবি ছাপিয়ে বলা হচ্ছে, ধানমন্ডির আবাহনী মাঠে অবকাঠামো তৈরি করে ধানমন্ডি ক্লাব প্লেগ্রাউন্ড করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে। এতে বলা হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নোয়াবের। সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে, বলছে আশোক। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি, বলছে টিআইবি। স্বাধীন সাংবাদিকতা দিন দিন ঝুঁকির মুখে পড়ছে। রোবায়েত ফেরদৌস। গত 1 বছরে হামলায় 274 জন আহত, 4 জনকে হত্যা, 7 মাসে আহত 126। মার্চে ঢাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক। সংবাদ প্রকাশ করায় হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন বহু সাংবাদিক। 1 বছরের 496 জন হয়রানির শিকার। দৈনিক কালের কণ্ঠের একটি বিশেষ শিরোনাম, সেনায় গণতন্ত্রের উত্তরণ, অপেক্ষায় নির্বাচন। কালের কণ্ঠের আরও একটি শিরোনাম, যুক্তরাষ্ট্র থেকে $3.5 বিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত ভারতের। মোদি পুতিন ফোনালাপ।